সিদ্দিকী আপনার ক্যাম্পে গিয়ে রক্তদান করে আসবো, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নির্লজ্জ মদখোর কল্যাণ ব্যানার্জি কাঁচের গ্লাস ভেঙে হাতে রক্ত ঝরিয়ে এই মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে ত্রাতা সাজতে চেয়েছিল, আর ভাঙড় থেকে হাজার হাজার মানুষ এই 6 লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে। আর যদি আমার কর্মীদের গায়ে একটা আঁচড় পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস। আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি, রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি, রাজ্যের আপনার ওই ভূমি দপ্তরের মন্ত্রী যিনি, এবং তিনি আমার চেয়ারম্যান বলেছেন যে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ত্রাতা নাকি তিনি। তার কাছে আমরা আজকের এই মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আপনার দুষ্টু নেতাকে বলুন আপনার প্রস্তাবিত জীবনতলায় আর একটা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে রক্তদান হয়েছে তার থেকে একজন যদি বেশি হয়, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়ে আমি আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আপনার ক্যাম্পে গিয়ে রক্তদান করে আসবো, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলছি, আপনি বলছেন জঙ্গি নেতা, আপনার দলের নেত্রী, আপনার দলের আপনি মা বলেন, তিনি বলেছেন প্রশাসনিক মিটিংয়ে আপনাকে যে তুই তো জীবনতলায় বোম বাঁধিস আর বোম তৈরি করিস। আমরা বলিনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে না, মালেক দাও বলে না, বা আমাদের যারা ওহিদুলারে যারা নেতৃত্ব দিচ্ছে কারিমুল এরাও বলে না। আপনার দলের বোম মারে তা আমার দলের এই নেতারাও বলেন না। আপনার দলের সর্বময় কর্তৃ বলে দিয়েছেন। দলের চেয়ারম্যান বলছিলেন যে সারা রাজ্যে কোথাও অবজারভার নেই, ও হচ্ছে এই এখানকার অবজারভার। ভালো কথা, আপনি অবজার্ভ করুন, ঠিক আছে। এখানকার মানুষকে আপনি মারবেন, ধরবেন, কেটে ফেলবেন, মার্ডার করবেন। আইএসএফ এখানে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মুহূর্ত মানুষের জীবন রক্ষা করবে, এটাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শিক্ষা দেয়। আমরা আমাদের নেতাদেরকে বলেছি যে বোমের বদলে বোম নয়, ইটের বদলে ইট নয়, আমরা বলেছি 5 টাকার কলম ধরিয়ে দিতে হবে। 5 টাকার কলমই আগামী ভবিষ্যৎ, আগামী ভাঙড় এই ভারতবর্ষকে পথ দেখাবে, পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। কলকাতা পুলিশ কমিশনারেট হয়েছেন, ভালো হয়েছেন, সাদা পোশাকের পুলিশ এসেছেন। আগে আপনারা খাকি পোশাক দেখতেন, এখন আপনারা সাদা পোশাকের পুলিশ দেখছেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়, যোগাযোগ আছে, ব্যক্তিগতও যোগাযোগ আছে, ভালো কথা। আপনারা কাজ করুন। আপনাদের বিধায়ক বলে দিয়েছেন তোলাবাজিটা বন্ধ করতে হবে। পুলিশের পোশাক পরে আর তোলাবাজি করবেন, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মেনে নেবে না। আমরা বলতে চাইছি যে আজকে রক্তদান শিবিরে আমরা যে শপথ নিচ্ছি যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 4র্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস, আবার 21শে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে। পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন, আবার যদি কানে খোল হয় খোলটা পরিষ্কার করতে হবে। আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আবার ভাঙড় থেকে হাজার হাজার মানুষ এই 6 লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে। আর যদি আমার কর্মীদের গায়ে একটা আঁচড় পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস। আমরা এই কথাটা বলতে চাইছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আমরা মানুষকে শান্তি শিক্ষা দিই, সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দিই। পুলিশ সম্পর্কে বলার আমাদের পড়ে না, কিন্তু অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে। তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায়, আমরা তাদেরকে স্যালুট করি। অনেক পুলিশ প্রশাসন আছেন, তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন সেই শপথ নিয়ে কাজটা করছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছেন যে আমরা কেন আবার 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি, আমরা কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি। মানুষ আজ বড় বিপদে আছে, মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে। আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম, উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন, আপনারা শুনেছেন। আমি নওশাদ সিদ্দিকীকে যত দেখি আমি নিজেই অবাক হয়ে যাই।
আমি মনে মনেই ভাবি যে নওশাদ সিদ্দিকীর রেকর্ড নওশাদ সিদ্দিকী ভাঙবে, আর এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই। আমরা গর্ব করে আমাদের দলের চেয়ারম্যান পেয়েছি, আর আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছেন। ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, পুলিশ প্রশাসনের আরো গভীর ষড়যন্ত্রের মধ্যে আমাদের কর্মীদেরকে ফাঁসানো চলছে। কিন্তু যারা জেল খাটছেন শুনে রাখবেন, যাদের নামে মিথ্যে মামলা হচ্ছে শুনে রাখবেন, শাসক দল আমার বুথের নেতাদেরকেও ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস দেয়। তৃণমূল ভয় পেয়েছে, আগামী দিনে আরও ভয় পাবে। আমরা পিছপা হব না। জেলের মধ্য থেকেই আমাদের কাছে খবর আসে তাদের নাকি তাজা নেতার কান্না, চোখের জল জেলের ভেতর থেকে আমরা শুনেছি। আগামী দিন আপনাকে আরও কাঁদতে হবে, রাস্তায় বাটি নিয়ে আপনাকে কাঁদতে হবে। এটাই হচ্ছে ভাঙড়ের মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেবে। আমরা বলতে চাইছি, পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী মানুষ, আজকে নওশাদ সিদ্দিকী আর একটা শিক্ষা দিল আমাদেরকে যে আজকে ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট বোনেরা যারা 5 টাকার কলমের লড়াইটা লড়ছে, তারা এখানে চেয়ার টেবিল নিয়ে বসে কারা রক্ত দেবে তাদের পরিসংখ্যানটা সেখান থেকে লিখছে। এটাও আমাদের কাছে একটা অবাক। আমরা গর্বিত যে তৃণমূল তারা জমির দখলের লড়াই করুক, ভাঙড়ের মাটি বিক্রি করার লড়াই করুক, এখানকার গরিব খেটে খাওয়া মানুষের পঞ্চায়েত অধিকার রক্ষার বদলে তারা লুট করছে। আর আমার দলের চেয়ারম্যান, আপনার বিধায়ক, তিনি বলছেন জিরেনগাছা হসপিটালে আমি একটা অ্যাম্বুলেন্স দেব, শাসক দল এখনো পারমিশন দিয়ে উঠতে পারছে না। এটাই আমাদের মধ্যে পার্থক্য। আমরা বলছি 2026 সালে আমার এই মঞ্চে যখন বসেছিলাম, আমি অনেক সকালেই এসেছি আপনাদের এই উদ্যোগকে দেখার জন্য, আপনাদের ভালোবাসাকে উপলব্ধি করার জন্য। এক চাচা এলেন, চাচা এসে বলছেন আপনার সঙ্গে দেখা করব করে আমি দেখা পাইনি, আপনার সঙ্গে দেখা করতে এলাম, আমার খুব ভয় লাগছে। আমাদের বিধায়ক নওশাদকে যদি এই দুষ্টু লোকগুলো, নাম করে বলেছেন, আমি নাম বলছি না, দুষ্টু লোকগুলো যদি গাড়ি চাপা দিয়ে মেরে দেয়, আপনি একটু ভাই পুলিশ প্রশাসনকে একটু বলে রাখবেন। হ্যাঁ, আজকে 80 বছরের একজন আমার চাচা, আমার দাদুর বয়সী, নানার বয়সী, তিনি এসে উদ্বেগ প্রকাশ করছেন যে এই দুষ্টু লোকেরা প্রাণ রক্ষা করতে পারে না, এরা প্রাণ কাটতে পারে। পঞ্চায়েত নির্বাচনে আমার 3 জন ভাইকে খুন করে, ব্যালট লুট করে পঞ্চায়েত দখল করে বসে রয়েছে, এরা দোকান কাটারা নির্লজ্জ। আমরা বলতে চাইছি রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। এই ক্যাপশনে সারা রাজ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে যেখানে আমরা আছি সেখানেই আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি। আমরা তিলোত্তমা, আপনাদের দলের চেয়ারম্যান আমাদের বিধায়ক বলেছেন, আপনারাও জানেন, আপনারা রাত জেগেছেন তিলোত্তমার বিচারের জন্য। কি প্রহসন! আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো একজন মা, তিনি তো, তাকে দেখছি তিনি পুলিশ মন্ত্রী। কি গভীর ষড়যন্ত্র! আমাদেরকে বিচার তো দূরের কথা, তথ্য পর্যন্ত লোপাটের জন্য কত নিচে নামতে পারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম, আমরা উপলব্ধি করলাম। তাহলে একজন সরকারি দপ্তরে, সরকারি হসপিটালে আমার বোনের নিরাপত্তা যদি না থাকে, এই ভাঙড়ের যারা গরিব খেটে খাওয়া, যারা চাষ করে খায়, যারা হচ্ছে মাছ চাষ করে, যারা কুটির শিল্প করে, আমার পশ্চিমবাংলায় যারা দিন মজুরের কাজ করে, তার ঘরের রাজকন্যা, আমার বোন, আমার মেয়ের, তাদের নিরাপত্তাটা কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী যদি আবার 26 সালে ক্ষমতায় আসে, আমাদের ঘরে ঢুকে ঢুকে রেপ করবে। এটাই হচ্ছে আমাদের সব থেকে ভয়ের জায়গা। কারণ আসামিরা এই রাজ্যের হাত কাটা নুলো, কান কাটা ভুলো, তারা তাদের নিজের সরকার পেয়েছে। এই বাংলার তৃণমূল স্লোগান দিয়েছিল না, বাংলা তার নিজের মেয়েরা চায়। আমরা বলতে চাইছি বাংলা, এই দেশ, এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা চায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে বাংলা নিজের মেয়েকে চায় না। আমরা বলতে চাইছি অনুব্রত মণ্ডলকে দেখে শিক্ষা দিন, বাকিবুরকে দেখে শিক্ষা নিন, জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে শিক্ষা নিন। সব সেটিং। এর আগেও বলেছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে
এত বড় নির্লজ্জ ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন ওয়াকফ বিল নিয়ে তার স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হচ্ছে, আরে নির্লজ্জ মদখোর কল্যাণ ব্যানার্জি কাঁচের গ্লাস ভেঙে হাতে রক্ত ঝরিয়ে এই মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে ত্রাতা সাজতে চেয়েছিল, আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যোগী আদিত্যনাথকে ফুল দিচ্ছেন, দেখেছেন তো? এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির আসল দালাল এবং সেই দালালি করতে চলেছেন। আমরা বলতে চাইছি, আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কখনো বলছেন যে দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তার দল বিজেপির দালাল, কখনো আবার বলতে চাই যে তৃণমূলের দালাল। আমরা কারুর দালালি করতে আসিনি, আমরা দালালি করতে এসেছি সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের দালালি করতে এসেছি। কান খুলে শওকত মোল্লার আপনারা শুনে যান। আমরা বলতে চাইছি, আসলে বারবার আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আমাদের ভালো লাগে না।